আমাদেরকে সুস্থ শরীরে আজকে সুন্নি সম্মেলন যে সম্মেলন আয়োজন করা হয়েছে আহলে সুন্নাহ ইসলামী ফাউন্ডেশন কল্যাণ। এই মহিলার মধ্যে কতগুলা মাসলা সরে বোঝার জন্য সবাই আমরা সম্মত হতে পারছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমাদের নিয়ত থাকবে কথা আল্লাহ আমরা সঠিক তথ্য, সঠিক মশলা, সঠিক ব্যাখ্যা, যে ব্যাখ্যা আয়াতুল কারিমা হাদিসে শরীফা তুমি একজন হাবিব আমাদের আপন ওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাদ দিয়েছেন যে ব্যাখ্যা, যে আকীদা, যে ইমানের মধ্যে সঠিক তত্ত্ব নিহিত আছে সেই তত্ত্ব বোঝার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। উচ্চারণ করুন আমিন। আমাকে আজকে আলোচনা দেওয়া হয়েছে ইয়া নবী সালাম আলাইকা, আমরা মিলাদ পড়ি এবং এই আলোচনার একটা কারণ দাঁড়াইছে। কারণটা হল মনে হয় আমরা যারা মিলাদ পড়ি, আমরা মিলাদ কিয়াম করি, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির ও নাজির ঈমান রেখে গায়বের খবর দেওয়ালা বিশ্বাস করিয়া আল্লাহ নবীকে আমরা সালাম দিতেছি, আমাদের মুরব্বিরা দিয়েছেন, আমরাও দিতেছি। আর কেউ অত্যন্ত এই কাজ চলবে, এই একটা কাজের উপরে বাধা সৃষ্টি হয়েছে। আমাদের পক্ষ থেকে একটা বই লেখা হয়েছিল এর পক্ষে আলোচনা জবাবে দেওয়ার নিমিত্তে। তারপরে আবার আরেকটা বই পাইছে, এই বইটা আমি পাইছি লন্ডন আইবার কিছুদিন আগে, প্রায় 10-12 দিন আগে, খুব দাম ভিতর দিয়া। ওই বইটা ইয়া নবী সালাম আলাইকা মৌলানা নুরুল ইসলাম নজরুল সাহেবের বিরুদ্ধে লিখিত পুস্তিকার জবাব। বইটা আমি পড়লাম, আমার অনুরোধ থাকবো যে আপনারা বুঝবার চেষ্টা করেন। আমিও লেকচার করার টাকা হইতেছি না, আমরা যে ছাত্র হয় একটা মশলা আলোচনা করি, ওই ভিত্তিতে আমি আপনাদের সামনে পেশ করবো, যাতে বুঝলে পারে আমাদের ইমানটা মজবুত হইব, সঠিক পথে চলা আমাদের জন্য সহজ। ইয়া নবী সালাম আলাইকা বইটা দেখলাম, বড় সুন্দর লাগছে, বেশ বড়, বেশ বড়। সময় খুব সংকীর্ণ হয়ে আসে। আমি লন্ডনে আগ মুহূর্তে সে আজম মাদ্রাসা ফাজিল মঞ্জুরি হয়েছে। হয়তো হঠাৎ করে আমার বিনোবল বিবাহ লাগছে। ওই মৌলানা ওরা সুযোগ এলাকা শুনুন আন্দোলন এই ঝামেলার মাধ্যমে লন্ডন আমার সময় গেছে। কিছু কিছু কিতাব দেখছি, আস্থা বললাম ফলিয়া দেখলাম যে কিতাবটা, এই বইটা লেখার যে ভাবনা ভঙ্গিমা, একজন মানুষ যদি সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ, কোরআন শরীফ হাদিস শরীফের জ্ঞান পূর্ণভাবে যদি না থাকে, এই বই পড়লে তার সে ঠিকই থাকা সম্ভব না। এই ধরনের একটা লাইফ আমাদের মাথায় শিক্ষক ছাত্ররা কিছু পড়িয়া তার মাথার বেগটা হয়ে গেছে। একটু সবুতা কিতাব সে ভর্তি আছে, কিতাব দেখি আগে তার দেওয়া আছে না, ঠিক আছে কিনা, এবং তার বক্তব্য সঠিক না হচ্ছে। হ্যাঁ, যদি ইয়া নবী সালাম আলাইকা পড়া যদি আরবি গ্রামার মোতাবেক ভুল হয়, কোরআন সুন্নাহ মোতাবেক ভুল হয়,
অসুবিধা আছে? আমরা কোনো মানুষের পক্ষে না, আমরা কোনো দলের পক্ষে না। আমাদের নিয়ত একমাত্র সঠিক পথ, যে পথে রাজি আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মধ্যে ভুল হতে পারে, ভুল যদি কোনো দলের হতে পারে, সম্পূর্ণ হয়ে গেল। আমরা তো চাই আল্লাহ সন্তুষ্টি, নবীর সন্তুষ্টি, আমরা তো কোনো মানুষের সন্তুষ্টি আমরা এইভাবে করলাম। বলিয়া বইগুলো তো অনেকটা পয়েন্ট আছে। আজকে নবীর যে টাইম দেওয়া হয়েছে, এই টাইমে এই বইয়ের মধ্যে বেশ কয়েকটা পয়েন্ট আলোচনা সম্ভব না। তারপর একটা পয়েন্ট তার বইয়ের মধ্যে যে ভুল তথ্য প্রকাশ করছে, আমাদের যারা বেশ করা অতীব প্রয়োজন হচ্ছে, বিশেষ করে আছে যে না হইলে আমাদের ইমানের একটা আলাদা, এই জন্য আমরা শুরু করবো। কারণ ইত্যাদি আমি আরো আছি, তারপর আছি এই বইয়ের একটা হল আরবি গ্রামার দ্বারা সে প্রমাণ করছে এই বইয়ের লেখক মনে হয় মৌলানা মুফতি তালিবউদ্দিন প্রকাশক না লেখক, কিন্তু ঘটা ঘটা দেখছে উলুগুরি সাগর পক্ষ থেকে। উলুগুরি সাগরের বক্তব্যকে মুফতি তালিবউদ্দিন সাহেব তার কলমে লিখিয়া বইটা প্রকাশ করছে। বা এই বইটা বললাম উনার দাবি হল যে বর্তমান যুগে বা আজ যুগটাকে ধরে যারা আমরা রাজনীতি করিয়া আইতেছি, আমরা আমাদের মুরব্বিয়া, আমাদের মুরব্বিয়া বাপদাদা না, আমাদের উস্তাদের উস্তাদ, আমাদের পীর, পীরের পীর, আমাদের হাদিসের মুহাদ্দিস, মুহাদ্দিসের মুহাদ্দিস, ওই ধরনের যারা বাপদাদা কথা বলে আমরা উস্তাদ, আমরা আজ করছি আমাদের মুহাদ্দিস আছে, আর উস্তাদ আমরা সিদ্ধা পীর এই ধরনের সিদ্ধা হচ্ছে এই বহু যুগ সম্পর্ক দিয়ে আছে, এই গ্রন্থ আছে, ইনশাআল্লাহ একটা গ্রন্থ থাকবো। এই যে একটা চলছে এগুলো আলোকে আমরা তো আল্লাহ রাসূলের সালাম দেওয়া ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাম দেই আর সালাম দেই, সালামও দেই সালামও দেই, দুরূদ বলতে সালাম চলে আসে। এই ভাবে আল্লাহ নবীকে সালাম দিলে আনন্দ লাগে না? আনন্দ লাগে না? আনন্দ লাগে। আনন্দ লাগে যদি পুরো সাধন, যদি কুরআন সুন্নাহ সমর্থন না করে একটা কাজ এবং সাহাবায়ে কেরাম আউলিয়া কেরামের বিরোধী হয়, সত্যিকার ইসলামের মানদণ্ডের বিরোধী হয়, তাহলে মজা লাগলেও সারা প্রয়োজন আছে না? নাই আছে, আর যদি থাকে তাহলে করতাম। যদি অন্য একজনে বদলিষ্টি করে ভুল দলিল দিয়া প্রমাণ দেয় তাহলে তার ঘটনাটা করা আমরা জন্য কি ওয়াজিব, ওয়াজিব কিনা ওয়াজিব, সত্য কথা কম না, আর কোনো কথা নেই। তো উনি প্রমাণ করতেছে যে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী বলা বল, সালাম আলাইকা কও বলো বল, ইয়া রাসূল বলাও বল। প্রথম একটা বান করছে যে গ্রামারের কারখায় তা বলেছে আরবি গ্রামার, যে কোনো ভাষা সঠিক না অঠিক, শুদ্ধ না অশুদ্ধ বুঝার জন্য তার গ্রামারের দেওয়া প্রমাণ করতেই হবে। ইংরেজি হোক, বাংলা হোক, আরবি হোক, ফার্সি হোক, যে কোনো ভাষা হোক, তার গ্রামারের সঙ্গে যদি মিল না খায়, উল্টোই যায় না, তাহলে এই শব্দটা বলে দিব, ভুল মানতেই বললে ভুল মানতেই বল। এখন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এটা গ্রামার দৃষ্টিতে ভুল। বইটা করলাম আমরা। আচ্ছা যদি সেদিকে হয় এই লেখক বা এই বক্তা, ওনারাই বক্তাই হন, তাদের বর্ণার মধ্যে আমার দুইটা পাঠ, দক্ষিণ বর্ণার অর্ধেক আমার মধ্যে আছে সুন্নি, আর উত্তর বর্ণা হলো মাদ্রাসার কাছে।
এইখানের মধ্যে এই জবে আমি একটু গেছি 3.5 বয়ান দিয়েছি। আমি বলছি যেই ব্যক্তি এটা সালাম নবী, এটা সালাম মানে আইনি কিতাব দেখে না, মেইন কিতাব স্বামী কিতাব আলমগুলি আছে, বাউরান আছে, তফসিরাত আছে, হাদিসগুলো আছে। মেইন কিতাব মানে কি ছোটি ছোটি যে পুস্তিকা আছে বাজার রাষ্ট্রের মধ্যে আছে যে কম কম গ্যারমাসি লেখা ভুল ভুল লেখা সাবয়াস পড়ার চলে ওরা দেখে দিয়েছি মধ্যে এর লাগে আমি বলছি এটা সালাম নবী, এটা নাম কিতাব আর আর মেইন কিতাব দেখে না, ওই টপিক আমি বলছি খাই দিই। আর এখন আমি বলছিলাম খালাদুল ইউনিয়ন 5 নম্বর বৌদ্ধ মাদ্রাসা, শেখ মাদ্রাসা, আমরা সবাই এই দেশে বাসী, আমরা বইয়া কিতাবাদি নিয়ে আলোচনা করতাম পারি, তাক করতে পারি, অসুবিধা নাই, বসে না তারা বসার সুযোগ হয়েছে না, পায়তারা করিয়াও থাকবে না। এখন নিজের লোক আমাদের এখন আমাদের সেক্টর তারা আমার ধনী আছে, তারা বলাটা আছে, কিন্তু আমরা মোকাবিলা করা কিচ্ছু না। তো আজকে আলোচনা করিল যদি এই কথা আমরা মানিলে ধরলাম ভুল হয়েছে, ভুল নাই, ভুল নাই, বুঝলাম যে একটা ভুল হইব না, ভুল করতে বলি যে আমরা যদি বললাম ইয়া আইয়ুহান নবী ওয়াসসালামু আলাইকা, ইয়া আইয়ুহার রাসূল ওয়াসসালামু আলাইকা, ইয়া আইয়ুহাল হাবিব ওয়াসসালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, তুমি মানলি না কবি বলা ঠিক আছে, তুমি মানলি না বলে এই ভুল করছি, এই ভুল শুদ্ধ করলে আমার ঠিক আছে বলে আমরা হলে বলে বলি, তুমি বলো আমরা বলি মিলাসুল বলি কাম করি ইয়া নবী আসসালাম, ইয়া নবী না বলে ইয়া আইয়ুহান নবী ওয়াসসালামু আলাইকা, ইয়া আইয়ুহার রাসূল ওয়াসসালামু আলাইকা, ইয়া আইয়ুহাল হাবিব ওয়াসসালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, তো আর বলা যাবে না, আমরা বলি না। বুঝলাম যে গ্রাম ভুল হয়ে গেছি, এলে নবীর সালাম দেওয়া, নবীর খুশি করা, ওটাও হইল না, তাও তো দেখি না, তাও না দেখা যায় বলে দেওয়া হইতেছে সুন্নিরা আলিমুলামারা এরা জ্ঞান করবো না, কোরআন বুঝে না, গ্রামারটা বুঝে না, ওই ভুল করছে একটা। আর যেহেতু রসুলবাই নাই ইয়া নবী সালাম আলাইকা শূন্য কথা বলিয়া নবীও তো সালাম আলাইকা না ওই যে পরে মারছে তা। এরপরে আস্তে কিতাবটা পড়ছি, পড়ার পরে অনেকটা পয়েন্ট দেখলাম যে কিতাবে এবার এক নমুনা কোনো বাড়াইছে, কোনো কমাইছে, কোনো নিজে উল্টাই দিছে, এই সমস্ত করিয়া এই পাঁচতলা করিয়া মানুষের ভক্ত হওয়ার জন্য এই বইটা আসতে আসছে। আমি আপনাদের মধ্যে তার 4টা পয়েন্ট আলোচনা আশা আছে, সংখ্যা দেখলাম তার দৃষ্টিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ করা এই জন্য দায়িত্ব নাই যেহেতু আল্লাহ নবী ইলমে গায়ব জানেন না, ইলমে গায়ব জানেন না, বলে আমি বুঝেছি এই কিতাবের 14 পৃষ্ঠার মধ্যে এই কথা বলছে। আমি এই জন্য দিয়া এটার মধ্যে হয়েছে আপনারা খুব খেয়াল করবা, বাংলা অর্থে গায়ে এর তত্ত্বপূর্ণ সংজ্ঞা হল যা কিছু ইন্দ্রিয় শক্তি, স্বভাবতা শক্তি এবং দৈর্ঘ্য দ্বারা জানা যায় না, তাই হলো গায়ে। আর পবিত্র কোরআন এ কথা পরিষ্কার ভাষা ঘোষণা দিয়েছে যে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ গায়ে থাকবে না। সুতরাং যে ব্যক্তি গায়ে জানা দাবি করবে সে তো পাপি হবেই, যারা তাকে বিশ্বাস করবে তারাও পাপি হবে। আর যা কিছু ইন্দ্রিয় শক্তি, স্বভাবগত মেধা শক্তি কোথাও দৈর্ঘ্য দ্বারা জানা যায় সেগুলি গায়ে নয়। ইন্দ্রিয় শক্তি মানে আরবিতে বলে হাওয়াসে হাসা, চক্ষু, কর্ণ, জিহ্বা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, চোখ দিয়া দেখিয়া একটা জ্ঞান লাভ করা যায়, কান দিয়ে শুনে জ্ঞান লাভ করা যায়, নাক দিয়ে ঘ্রাণ হইয়া কিছু জ্ঞান লাভ করা যায়, জিহ্বা দিয়া টেস্ট করিয়া ভিজা না তিতা বোঝা যায়, সামরার দ্বারা গরম না ঠান্ডা বোঝা যায়। এই পঞ্চটা ইন্দ্রিয় দ্বারা জ্ঞান লাভ হয় না, তারাও বলেছে না, আমরা বলছি 2 নম্বর সাধারণ জ্ঞান দ্বারা যা বোঝা যায় তাও 3 নম্বর দৈরাবিল্লা দ্বারা যে জ্ঞান পাওয়া যায় যে জ্ঞান আসে কিনা এই নিয়ে আলোচনা করছে। উনি এই কিতাবের আকাইদের একটা কিতাব সই আকাইদের ছবি ফাজিলকা সফর। আমি প্রথম অবস্থায় আমি
মনে হয় সিনেমার মধ্যে সরকার ছবি ফাইনাল ক্লাস আছে পড়াইতে এবং তো আলমদের সব কিন্তু এর মধ্যে কিতাবের এবার তো উঠেছে না উঠে তার একটা ব্যাখ্যা যেটা হলো নির্দাস সব প্রকার আছে এই নির্দেশে অর্থ উঠে যাক এই মুক্তি করেছে এই নির্দেশ হলো তারা দেশ হয়ে যাবো তাও তাতে কোয়ান্না গাইবা মাগামান হাওয়াস হইলে জরুরি وإن سنتاري وقد أتى قرآن بنفر علمي عما سواء تعالى فمن أدى أنه يعلمه كبر ومن صدق المدعي كبر وأما ما علم بخمسة أو ذرة أو كريم فليس بخير أوتون بس নির্বাচনের কথা হইতেছেন যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে জ্ঞান লাভ হয় এটা খাই না আর যেটা চিন্তার মাধ্যমে যে জ্ঞানটা লাভ হয় তরণিত না চিন্তা করতে হলে যে জ্ঞান লাভ হয় এটা খাই না আর কোরআন সুন্নাত দ্বারা বলি তারা হাসরের কথা কিয়ামতের কথা আল্লাহ এক আল্লাহর সিফত আল্লাহর জাত যেটা কোরআন দলিল দ্বারা প্রমাণিত হয়েছে এটাও নাই না হইয়া তার কইসন ওলা কুফরা বিদাওয়া যদি কেউ পঞ্চেন্দ্রিয় দ্বারা কোনো জ্ঞান লাভ করলে বা দলিল দ্বারা কোনো কিছু পাইলে যদি গাড়ি বললে যেসব দাবি করে তাহলে সে কাবির হবে না এই কিতাবের কাছে এরা কাবির হইবে না আর ওই মুফতি তালিমুদ্দিন সাহেব তার কলমে বই লিখছে মুফতি অলিপুরীর পক্ষ থেকে দেখিয়া ওলা কুফরা বিদাওয়া মধ্যে এবারটা শুরু করেছে উঠেছে কিতাব বললাম ওড়িয়া ওলা কুফরা বিদাওয়া কিতাব মধ্যে লেখা আছে এটারে বাদ দিয়া আগের উঠেয়া সে দাবি দিছে যারা ইন্ডিয়ায় মানবো স্বীকার করবো দাবি করবো এরাও দাবি যারা দাবি করবে মানবো এরাও দাবি কিন্তু তাই যে রেস হয় যদি দাওয়া হওয়ালা দাবি হইবে না ঠিক আছে কথা বলছি না আমরা কথা বলছি কিতাবালায় যে অ্যাওয়ার্ডটা উঠেছে ফাঁসের ওটা খাটিয়েছে আমি তো অনলাইনে আসি আজকে কালকে আসলে এখানে কাটি 14 নভেম্বর বাড়ি যাওয়ার কথা যদি মনে হয় যে ওর নাম হোক লন্ডন হোক কার্ডিফ হোক ব্রিস্টল হোক ইসলামের হোক বাড়ি হোক বা লেস্টার হোক বা যে কোনো জায়গার মধ্যে হোক বা যদি মনে করা যাবে না ঠিক আছে সিরাজুল সাহেব আপনাদের বলছেন আমরা যে হয়েছি বলা বলবো না অন্যরা আমরা যে হই না যে ওরা কুফরা বিদাওয়া কিতাবও আছে আমরা ঠিক না আসি ধরলে কিতাব তো এখানে বলে তো আর লন্ডন নাই মাত্র লাগবো 500 পাউন্ড না গিয়া মালির পিছনে তো আছে এগুলো যাইব আর কোনো কিতাব হইয়া আইব ওলটা বই বৌকা আর যদি বৌকা দেখা কিন্তু হইব সর্বপ্রাণ মুসলমানের কিতাবের এবারত শুরু করিয়া আল্লাহ নবী গাইড জানেন না বলিয়া দলে তুমি পেশ করিয়া মুসলমানের খালি বাংলায় খেলে এটা প্রমাণ খবর লাগে আমি ত্যাগ আমি আপনাদের সামনে আর একটা এখন দেখতেইব যে ইমানদার গায়ে চালিয়ে রাখবে অর্থাৎ কুরআন ও হাদিস শরীফ দ্বারা যা প্রমাণ হয়েছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গাইব না গাইব আল্লাহর দোস্তি না করা আল্লাহরে আমরা দেখছি না দেখিয়া গাইবের খবর দেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলছি না লা ইলাহা ইল্লাল্লাহ এই গাইবের খবর আমরা জানছি আমরা কিনা করছি ইমান আল্লাহ কালামের মধ্যে ইরশাদ করেন ইউমিনুনা বিল গায়ব আসল কথা ইউমিনুনা বিল গায়ব ঈমানদার গায়বের উপর ঈমান রাখে যারা গায়বের উপর ঈমান রাখে যারা গায়বে বিশ্বাস করে তারা হলো মুমিন এবং ঈমান আমরা যদি গায়বের উপরে বিশ্বাস করতো ঈমান আনতো তবে
বিশ্বাস করে তারা মুমিন হইছে সুবহানাল্লাহ সিরাজুলের কথা না তফসিরে বৈকাবি শরীফ প্রথম জিলদে 38 পৃষ্ঠা ইউমিনুনা বিল গায়ব এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বৈকাবি পড়া হয় কাদের কাছে ব্যাখ্যা রকম আল মুরাদু বিল খাবিউল্লাযী লা ইউমিনুল হিসসু ওয়ালা তাকদি মুদাত আকলে ওয়া কিসমানে কিসমুন লা দালিলা আলাইহি ওয়া হুয়া মা'না বিকাউলি তাআলা ওয়া ইন্নাহু মাফাতুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া কিসমুন মুসলিমা মাওলাউন আলাইহি দালিলুন কাসামির ওয়া সিবাতি ওয়া ইয়াউমিল আখির ওয়া আহওয়ালিহি ওয়া হুয়া মুরাদু বিহি ফি হাযিল আয়াতে সুবহানাল্লাহ বৈজ্ঞানিক শ্রেণীর মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে কেবল পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যে জ্ঞান জানা যায় যে ইলম ও আয়াতকে জানা যায় এটা ইলমে গায়ব না ইলমে গায়ব না চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক চক্ষুর দ্বারা দেখি আমরা কিন্তু চক্ষুর দ্বারা আমরা তিতাকে দেখি তিতা না মিটা অনুভব সূর্য তিতা না মিটা কিন্তু বড় ঠান্ডা যা সূর্য বুঝে সে সামলায় এই জন্য পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যে জ্ঞান লাভ হয় এটা ইলমে না এক কথা বলছি পরমেশ ওরা থাকতে যদি বদাহত না করে শোনা মাত্রই বুঝে না বুঝি না এমনটাই এবারে এই যে ইলমে দুইভাবে বিভক্ত ওয়া কিসমুন ওয়া কিসমানে এই গায়বটা দুই প্রকার গায়ব প্রকার দুই প্রকার কিসমুন লা দালিলা আলাইহি এই প্রকার গায়ব হলো যার কোনো দলিল নাই মানে কুরআন এবং হাদিস দ্বারা যে গায়বের খবর প্রকাশ করা হয় না কুরআন তো জানা গেছে না হাদিস শরীফও জানা গেছে না দিলে একটা এই গায়বের অর্থ হলো ওহুয়াল মা'না বিকাউলি তাআলা ওয়া ইন্দাহু মাফাতিহুল গায়ব যা আল্লাহর কাছে আছে গায়বে সবই আছে লা ইয়ালামুহা ইল্লা হু আল্লাহ ছাড়া এই গায়ব কেউ জানে না একটা গায়ব ওয়া কিসমুন মুসলিমা মাওকান আলাইহি দলিলুন আর আরেকটা গায়ব হলো যে গায়বটা দলিল দ্বারা প্রকাশ হয়েছে কাসামি আল্লাহ ও সিফাতি আল্লাহর সিফাত আল্লাহর গুণ ও ইয়াউমিল আখির আখিরাতুল দিন ও আহওয়ালি হাসর মধ্যে কি করতে এই সমস্ত কোরআন দ্বারা প্রমাণ হয়েছে না এটাও যা দলিল দ্বারা প্রমাণ হয়েছে যাবো হ্যাঁ তফসিরে পঁয়ত্রিশ মধ্যে এটাও আর ওয়াল মুরাদু বিহি হাযিল আয়াতে ইউমিনুনা বিল গায়বের মধ্যে গায়ব এই অর্থটা যে গায়বটা কোরআন দ্বারা প্রকাশ হয়েছে এই গায়ব মিলেও জানে আর বললাম কিন্তু আমরা এই গায়বটা আমরা গায়ব করি না তাই বলি না এইটাতে গায়ব আমরা জানলে এই গায়বটা মুমিনের গায়বটা বলে আমরা ওয়াজ মুসলত করি না আমরা দাবি করি না মুফাসসিরে কেরামের অভিজ্ঞতাও তাই যেহেতু আল্লাহ মুমিনুনা বিল এইভাবে তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে কবির মুদাল্লাসাত وهو قول جمهور المفسرين أن الغيب هو الذي يكون غيبا حاسة ثم هذا الغيب ينقسم إلى ما عليه دليل وإلى ما ليس عليه دليل وتدل لا سير دليل أي إذا تفسرون ما نقول এই যে আসল এই যেমনটা যুক্তি আমি মুখস্থ করা আছে তাও যুক্তি আমি আনছি এখন পয়লা গায়বটা এখন যে গায়বটা কোরআন এবং হাদিস দ্বারা প্রকাশ হইছে না এই গায়ব আল্লাহ যখন জানাইছেন যা বুঝতেই পারেন জানাইছেন কি আমরা হয়তো ওই না তো শুদ্ধ হতো না আমরা হয়তো ওই হা তো শুদ্ধ হইতো না দেখতে হইব মুফাসসিরে কেরাম বলে কোরআন শরীফের ব্যাখ্যার মধ্যে হাদিসের ব্যাখ্যার মধ্যে কোন ফয়সালা দিছে যেমন আউকা আলিমুল গায়বি ফালা ইউযিলু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মিন রাসূলিন সূরা কোন সূরা জিন আল্লাহ বল আলিমুল গায়ব আল্লাহ একটা আলিমুল এটা মস্তা কইবে আলিমুল গায়ব রাসূলুল্লাহকে বলা যাবে না আলিমুল গায়ব একমাত্র আল্লাহ এই শব্দ আলিমুল গায়ব এই শব্দ একমাত্র
নবুয়তটা রেসালত দিয়া যাদের সম্মানদান করতো যারা নবী এবং রসুল এই নবী এবং রসুলদের আল্লাহ আল্লাহর খাস গাইবের কিয়দাংশ কিছু অংশ আল্লাহ জানাইয়া দেয় আর নবী হলে জানোই এইটাই হলো কোনো জালিকা মুজাতুল বাবু নবী এবং মুজা আল্লাহ কালামটা হয় আল্লাহ নবী এবং রসুলদের আল্লাহর যে খাস গাইবর কিছু কিছু গাই বাস গাই আল্লাহ জানাইয়া কিছু আর নবী হলে জানো যে একটা কোরআন হাদিস দ্বারা প্রকাশ পাইছে না নবী জানায় আল্লাহ জানাইছেন নবী জানে না এই কোরআন দ্বারা পাইলাম যে নবীও নবী আল্লাহ কিছু কিছু গাইড করলাম দিচ্ছে আল্লাহ গাইবিল নিজে নিজে আর নবী গাইবিল আল্লাহ অনাপদত্ত ইলমে গাইব তফসিরে হাজির কারণ তফসিরে কোন বয়ানের মধ্যে দশম দিনের 201 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইসমাইল রসুল রহমতুল্লাহ তফসিরের মধ্যে দেখুন কালা ইবনে শাহ ইবনে শাহ বড় মুফাসসির বহুত বড় মুফাসসির তাই বলেছেন আল্লাহু তাআলা লা ইয়াতালি ওয়ালা গায়রুল্লাযী ইয়াতাসাববিহু ইল্লা মুতাদাল্লাযী ইয়াকুনু রাসূলান ওয়া লা ইয়াতাসাববিহু ইউদওয়া ইলা রাসূল ইবনে শাহ মুফাসসির আল কুরআন ব্যাখ্যার মধ্যে দেখুন যে আল্লাহর জন্য যে একটা খাস এই গাইডটা হলো নবী রসুল জানিয়ে দিস আর যেটা হলো খাস নয় এটা রসুল ছাড়া অন্যরা জানিয়ে দিস গাই জানিয়ে দিলে তারপর আল্লাহ জানিয়ে দিলে সন্তান অর্থাৎ এবারে মাফাতুল গাইব থাকে যে আল্লাহ ছাড়া কেউ জানে না মাফাতুল গাইব ভাষা একটু হবে তো আবার আছে إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير নিশ্চয় কেমন কোন দিন হইব একমাত্র আল্লাহ জানেন দুই নম্বর হইল বৃষ্টি কোন সময় হইব আল্লাহ জানেন আর জানেন না দুই তিন নম্বর হইল মায়ের পেটে ছেলে না মায়ের পেটে ছেলে না আল্লাহ তাআলা কেউ জানে না মিশন দিকে ঠিক হয় না ওই তো মানুষ ওমাদা তাকসিবু ওমা তাদিন আসু মাদা তাকসু আদা আগামী দিন মানুষ কোন জায়গায় কি করবো এটা আল্লাহ তাআলা কেউ জানে না যদিও আমরা অন্য যদি আমাকে বেশি একটা বুঝতে পারি বা সঠিকটা পায় না কোনটা হলো রসুল তাআলা ওমা তাদিন আসু গাইয়া তাবু কে কোন জন্য মারা যাইব এটা আল্লাহ তাআলা কেউ জানে না হলো পাঁচটা সেরকমভাবে পাঁচটা ইনি আল্লাহর জন্য খাস যে পাঁচটার বাবাতে হল নাই এখন এই পাঁচটা ইনি নবী রসুলটা আল্লাহ জানে দিয়েছেন এইরকম যেরকম দলিল নাই এই এরকম দলিল নাই এই গাড়িগুলো কোরআন দ্বারা আবিষ্কার করার জন্য আল্লাহ রসুলে বলছেন না অমুক দিন এই গাড়িগুলো গত সন অপয়ুক্তি অত তারিখ অমুক পারে কেমন দিব অমুক সেকেন্ডে অমুক কোন গাড়িটা বলছেন নি জানেন না হয়েছেন যে কথা জানেন না আর আল্লাহ কি আসবেন না এই যে পবিত্রতা দিন এটি হল আলোচ্য বিষয় তফসিরাতে আহমদিয়া লেসন মোল্লা কিউন রহমতুল্লাহ আলাইহি যে লেসন নুরুল আনোয়ার কিতাব প্রত্যেক মধ্যে বলা হয় তাই এই ব্যাখ্যায় হল ওয়ালা কান তাকুলা ইন্না ইলমা হাযিল খামসাতে ওয়া ইন কানা লা ইয়ামলিকু ইল্লা আল্লাহ লাকিন ইয়াজুজু আইওয়ালিমা ওয়া ইয়াসাউল মুহিব্বিন ওয়া ইয়াকুল ফয়াতে কওলি তাআলা ইন্না আল্লাহ আলিমুল খাবীর আলা ইয়াকুলু খাবীর ওয়া মানাল মুখবির মোল্লা রহমাতুল্লাহ আলাইহি তাফসীর কইয়া দেব বলে এই যে পাঁচটা ইলম আল্লাহ তাআলা জানে না কিন্তু আল্লাহ এই পাঁচটা ইলমের কিয়দাংশ যাকে তার নবী রাসূলের মধ্যে যারা আল্লাহ চাই ওলিয়াদের মধ্যে যারা আল্লাহ চাই তারা আল্লাহ জানায় যে এই কারণে আয়াতের মধ্যে আছে ইন্নাল্লাহ আলিমুল খাবীর আল্লাহ জানেওয়ালা খবর দেন সুবহানাল্লাহ তফসিরাতে আহমদিয়ার মধ্যে মোল্লা কিউন রহমাতুল্লাহ আলাইহি তার এই আয়াতের ব্যাখ্যার মধ্যে গেল ওই আল্লাহ নবীদেরকে এবং
খালি বলে না মুখবির যে আল্লাহ জানয় আল্লাহ জানাইলাম দেখ এরপরে দেখিলাম আল্লাহ মুল্লাহিন রহমতুল্লাহ আলাইহি তফসিরে জীবন টাই লাগে আরো করতে দেখিয়া করে ويؤيد لهذا التوقيع ما ذكر في الكتاب في قوله تعالى في سورة الدين عالم الغيب ولا يظهر الغيب أحدا إلا ما أرسل رسول حيث قال ولا يطلع على الغيب المخصوص به دونه إلا ما أرسل يعلم بعده حتى يبلغ معجزة فلو سورة المعجزة الله يقول عالم الغيب ولا يظهر الغيب أحدا إلا ما أرسل رسول الله يقول رحمة الله عليه أن يقول আল্লাহ আল্লাহ খাস কিছু গায় যে আল্লাহ তারা কেউ জানে না যে কেউ জানছো কিছু কিছু গায় আল্লাহ নবীদেরকে জানিয়ে দেয় আমাদের নবীকে জানিয়ে দিচ্ছ যে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুজিজা এখন যদি তফসিরে কবির মুসান্নিফ আল্লামা মাহমুদুল নাসির মুল্লা দিন রহমত তফসির আহমদ মুসান্নিফ আল্লামা ইসলাম আব্দুর রশিদ রহমতুল্লাহ জহুরুল্লাহ মুসান্নিফ আল্লামা সমস্ত মুফাসসিরিনের কেরামে যদি খালি কইরা যত মুফাসসির আমাদের ক্ষেত্রে তফসির আমার মাথার মধ্যে আছে ফোরসি আলোচনা 33 খান তফসির আমি জমা করে দিয়েছি মাথা বড় বড় মস্ত তফসির মুকাশিফ করি মুদাসসির করি হিদায়াত করি আল্লাহ রাসূল সব কিতাব তফসির দেখো সবে দেখতে ওই দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিন আউলিয়া কেরামকে কামিল দেখনা মুফতি তালুদ্দিন বলতেন আমরা বলি কিন্তু আমি অনুরোধ করবো যে মুফতি সাহেব তালুদ্দিন সাহেব আল্লাহ আমাকে বড় ভূমিকা আনছে আমি হেল্প করো যোগ্যতা না করবো আমি না করতাম জানি না আর বাচ্চা তো আমরা বড় বুঝতে পারি কিন্তু আমরা বুঝবো যে আপনি হয়তো কিতাব পড়ছেন না যদি আপনি কিতাব পড়তাম তাহলে এই সমস্ত অবস্থায় আপনি লুকাইয়া ইলগরা রসুলবাগ আছে যারা জানবো এরা খালি ফতোয়া দিয়া আপনার বই বেশি সমস্যা আর ওই তো পড়ছেন না আমি আপনার পড়তে হয় পড়িয়া সারা যে আপনার একটা ব্যক্তিমত একটা ইসলাম বিরোধী একটা আকিদা মতবাদ আপনি প্রচার করিয়া উপরে একটা বিষয় সঞ্চার করতাম এটার মধ্যে আসছে এটার মধ্যে একটু আর নাইলে আপনার যদি আমরা ভুল বলি তো অসুবিধা নাই ওই বিচার করি না বইতে হয় না কিতাব রেফারেন্সে নাই আইনি কিতাব না বই দেখে দেখা যায় এই বলে ওরা বলেছে এই লোক ভুল আমি সাথে ये बोले क्या आलिमुल्लाह शेख मोहम्मद साबी मजीद तफसीर साबी ये तफसीर साबी मुझे 220 620 621 चल के गया लेकिन मादा तकसीम का बात है कि डॉक्टर ने आई मिन हरिसुदार दिया व इमा भी अल्लाह العبد فلا مانع من نصر الانبياء وبعض الاولياء قال تعالى ولا يحجب بتجميل النبي الا بما شاء وقال تعالى عالم الغيب ولا يظهر الغيب احدا الا من ارسل رسول قال القمر وكذا ولي فلا مانع من قول الله يطلع بعض عباده الصالحين على بعض حاسم وغيبات فتكون موجزه للنبي وكرامه للولي ولذلك قال العلماء حقه انه لم يكن رجولا من الدنيا حتى اطلع الله ولا تلك الخمسه ولكنه امر بالكتب سبحان الله عارف بالله علماء शेख अहमद साबी मलिक रहमतुल्लाह अलैहि तफसीर साबी के मादा तकसीम करता আগামী দিন মানুষটা ইউজ করবে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে দেখো যে বিজ্ঞান তৈরি হয় আল্লাহ জানেন নাজিলে কেউ জানতে পারে না কিন্তু আল্লাহ আমাকে নবীগণকে এবং কোনো অলিগণকে সমস্ত নবীগণ যারা জানিয়ে দিচ্ছে অলিদের মধ্যে কোনো অলিকে ওরা জানাইয়া দিচ্ছে এই দায়িত্বটা কোনটা কিন্তু আল্লাহর কোন কাজে কেউ জানতে পারবে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আল্লাহ নবী দিয়েছেন সব ওরা কিন্তু খেতামা আমরা খেতাম না কিন্তু আল্লাহ নবী জানাইয়া যা হইছে যে আপনারা প্রকাশ করবেন না আমরা খেতাম না এই কিন্তু আল্লাহ নবী জিবরিল আমিন আইছেন আয়া বলছেন কেমন করতে রইব আল্লাহ নবী বলেন মান মসলো বিআল্লাহ মাসাইল সাইলে তো আমার কাছে আমি বল আমি আবার রাসূলুল্লাহ বলেন না রসুল তারে কেমন দিল রাসূলুল্লাহ কেমন করতে দিব আপনারা জানেন এই বিষয়ে বলা আছে কোনতে কেমন দিব আপনারা জানেন ও জিবরিল আমিন আপনারা আপনারা সমাজে সমান বলে হাসপাতালে পৌঁছে যে তুমি বাবার খাটান না এই করতেই না ভাই পড়াশোনা আল্লাহ ঠিক করতে আল্লাহ রাসূল বলেন পড়াশোনা কি না কিন্তু ভাই করতেই না জ্ঞান কিছু জ্ঞান সব না বাড়া কিন্তু ভাই আল্লাহ নবী কেন না দিছো আর নবী মুসলিম ওই নবী মুসলিম ওই রাসূল আল্লাহ তাআলা আল্লাহ বিকাশ করেছে কত দিনে সর্বনিষ্ঠ আর তুমি মাহাদা ইলমা সাইবিনা ওয়া তুসুনা ইলাইহি ওয়াসাল্লাম কাজ করতে ভালো আল্লাহ তুমি বলেন বুঝলে কুতুব আল্লাহ কুতুব ওরা বলেন কুতুব না কেসে বুঝে জানো ওরা বুঝে খুব বড় কাম করে এই কারণে আল্লাহ তুমি বসি ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ ইমাম আল্লামা আহমদ জাহান বিন রাদিয়াল্লাহু দাওয়াত পৌঁছতে দাওয়াত মধ্যে এই তমিদের মধ্যে শেখ যুগের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উম্মাহ সত্যিকার ইসলামের উম্মাহ যার কলমে যার ইতিহাসে আমরা সম্ভব পাইছি আর নবী সাল্লাল্লাহু যার উচিত এই নবীর মাকি আছে তিনি আল্লামা আহমদ জাহান বিন রাদিয়াল্লাহু তিনি তথ্যভাবে মুসান্নিফ তিন লেখছেন গাছ সম্বন্ধে আর দৌলতের মধ্যে লেখছেন একটা কথা মনে রাখবেন হে ইমানদার মুসলমান সুন্নি মুসলমান আল্লাহর কোনো ইলম আছে আল্লাহ এত ইলম আছে আল্লাহ ইলম থেকে নবী ইলম এটা তুলনা করে দেখি চললেন ওই সাগরের মধ্যে আধ্যাত্মিক মার্গ বলে আমি ডুবাও ডুবাইছি পড়ছেন না পড়ছেন কোন আধ্যাত্মিক মার্গ বলে আমি ডুবাইলে পানির মধ্যে আপনার একটা হয়ে গেল একটা বানিয়ে 10 লক্ষ বলে মাত্র 10 লক্ষ বাদ করিয়া একটা ভুটান 10 লক্ষ বলে একভাবে একটা অংশ করবো বর্তমানে কি বলছিল আল্লাহ এনে বলল 10 লক্ষ আটলান্টিক মহাসাগরের পানি না ওই আল্লাহ রাসূলুল্লাহ দান করলেন ইয়া পুরা পানি
दुनिया रसूल सलामुल्लाह নাম এবার কান্দে লাগলা সুতরাং যে ব্যক্তি গাইডেরা নামি করবে সে তো দাবি হবে যাদেরকে বিশ্বাস করবে তারাও দাবি হবে উনি বুঝেন কিতাব বুঝেন আমি তো গ্রামার লাগে যারা দাবি করছে আসলে গ্রামার বুঝে না গ্রামার বুঝতো কিতাবে যারা বুঝতো তাহলে এই সমস্ত ভাষা এবং কতক্ষণ মাটিয়া কতক্ষণ ছাড়িয়া তারা বই লেখিয়া সামাইয়া মানুষকে বিভ্রান্ত করে পায় তারা নিশ্চিত না করতে না অনুরোধ করবো মুক্তি সাহেব আমরা বললাম না আমরা তো মানুষ থেকে আইয়া থাকি আপনি এখন কিতাবে দেখিয়া আপনার লেখার মোটা আছে যেটা বই লেখা আছে সঠিক বলতে আপনার ক্যামেরা চালাইলে সময় মুক্তি করবো আর অধিক পথে যদি চালাই তাহলে মানুষ করবই আমি আশা করছি যে আপনি সঠিক আমরা দরকার আপনার কাছে ওটাই এই মশলা সম্বন্ধে আপনাকে দুই নম্বরে এই সম্বন্ধে আনা আচ্ছা এবং আটটা কথা বলি দেবন্দীদের মধ্যে একজন বড় আলিম আছে বড় পিস আছে হাজি ইমদাদুল্লাহ মাঝে মক্কিরা মক্কিরা খান তার সম্বন্ধে ইলেকশন থাকে লেখিয়া ইলেকশন কিন্তু দুঃখের বিষয় হাজি ইমদাদুল্লাহ মাঝে মক্কিরা করে ফেসলায় হাত মশাই फाइल रहा ये के मस्जिद में मौलूद में हुजूर पूर्णुर सल्लल्लाहु अलैहि वसल्लम रोज महफूज होते हैं उस एतकाद को कुफर शिरकाना फंसे माना हाजिना मौजूद मक्योर रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इला सरा मुकम्मल तफसील अहमद ये अकीदा जरा आगे एराले मुश्रिक बतवा दो काबिल बतवा दो सर्वोत्तम सर्वमन तरा की क्योंकि यह पर मुमकिन आक्रमण मतलब কেননা এই রসুলের পাক মুনাফিক বলতে তফসিল দিতে পারে সফটওয়্যার লিখতে পারে সফটওয়্যার লিখতে পারে সারা দুনিয়ার পেট্রোল লাগাইতে পারে এই ক্ষমতা আল্লাহ দান করছেন এটা যুক্তিসঙ্গত আকল দ্বারা কথা পাইছি আর নকল কোরআন সুন্নাহর বিরুদ্ধে প্রমাণিত আছে দেখো হাজিদের মধ্যে লক্ষ্মী রহমতুল্লাহ বলতে পাক মোকামাত প্রস্তাব খুবই অকায় আর কোনো কোনো জায়গার মধ্যে তফসিল আনতে বলে প্রমাণও আছে আমি জিজ্ঞেস করি ও মুক্তি চান ও অলিগুলি চান আপনার বক্তব্য এবং তো আপনার বিশ্বাস হাজিদের মধ্যে বক্তব্য মতো লেখা গেলাম বুঝতে পারবেন হ্যাঁ হয়ে গেল দুনিয়ার বর্তমান মহাদিসিন মসজিদ অভিনেতা হইল এবং তার বিশ্বাস ব্যক্তি দেবে না মানে আপনার আপনি ওই গেলেন না আরেকটা আছে সালাসে আরওয়া সালাস আরওয়া কিতাব আছেন দেবন্দীরা আসল পারমিশন লেসন দেওয়াল মাথাজল প্রতিষ্ঠাবল তখন তারা দেখলাম রসুলের পাক তসিলান্ত আমিয়া চলে করে জানছে তারা উঠতে উঠতে উঠে দেখলাম দেখো শরীর আছে আর ওই জায়গার মধ্যে তারা দেবনা জানাচ্ছে আমি বলতে বললাম ঠিক আছে তাহলে রসুল্লাহ দেবন আইসি দেওবন্দ মাদ্রাসা সম্মান মানাইবার রবীন্দ্র দুইটা মাদ্রাসা একটা হয়েছে রসুলের পাক সলমান দেওবন্দর দেয়ালে শরীফ আইয়া শরীফের নাম দিয়ে ঝোল আর ডানো নিচে তাই বুঝলাম যে আইসুল রসুল্লাহ ডাক দিছিল তো রসুল্লাহ তো আইসুল তো দেওবন তাই না আই না ও শরীফ আইলে মুশকিল করল আর দেওবন আইলে ইমান বুঝলাম না বুঝতাম আমরা মোটা করে বুঝলাম না বুঝলাম এবার রাসূল ফজিলাতুল নবী এক বারাইদা কাকে বলে রাসূল কোন গামদিলা না তরিকা বলে দুনিয়ার মধ্যে সব একটা উত্তম মতলব আছে বলে কেন বলে ওরো কই বুঝুন ওরো বুঝুন সিলেট বলে বলে কেন বলে ওরো এরপরে নেকার শুনছে খেলাছে নেকার আল্লাহ রসুল পাক সল্লাম তসলাম আইয়া রসুল্লাহ সাল্লামের উর্দু বলে কথা বলে ওই যে সত্যের ব্যক্তি কিতাব লাগে ওই ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ আপনি তো আরবি ভাষী আপনি উর্দু বলতে ঠিক না যে সোহে ও রসুল্লাহ বলছেন আমি কথা কষ্ট বলে বাবা আমি দেওবন্দ মধ্যে আইয়া দেওবন্দ আইয়া লোক তাকে না কিয়া আমি উর্দু দিছি
মানলাম তারা তো শুনলাম উত্তর বলটা কি দেবন আছে দেবন তেরোশো বছর পরে দেবন আইসল তাই না এবার বলতে শুনতে শুনি যেই মাধ্যমে রসুল্লাহ পড়ছেন এবার অর্থ আরে তোমার ফোনে একটু আমরা ঘুরে দিই একটু হলো পরিচয় দিই একটু হলো উত্তর দিই একটু হলো নিচে দিই আর বাইরে একটা দাঁড় মানুষকে বরপ্রস্ত করার জন্য শেয়ার করার জন্য না তারা কোনো অসুবিধা নাই যুগে যুগে আমরা সেই প্রতিবাদকারী লোক বানাইয়া দিব যে আমরা দিব একটা লোক সুন্নি জমাতের লোক ইমাম মেঘদাসের সুন্দর মুখে উঠবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আল্লামা সিরাজ নগরী সাহেব আল্লামা সিরাজ নগরী সাহেব আমি সঙ্গে বলছি সময় নাই যখন নেসে মুভমেন্ট যখন নেসে কোন এসানা হাদিস শরীফের একটা পরিষ্কার উল্লেখ আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অনুযায়ী গ্রহণ করার পর থেকে কেমন পর্যন্ত তিনি জিন্দাবস্থার অনুযায়ী থাকবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আমরা হলাম খুশি হলাম তাই বলতো যে রাসূলের পাক রোজাবাদের মধ্যে শ্বশুরের বিন্দাসন কেউ পুরো খাবা ঠিক না মানছি হকলা সত্য কথা মানছি এগুলো যখন এ সময় বলতে এখান থেকে তিনি কোথাও ডাকবেন বলছো দেখতে পারবা না ও মুক্তা তুমি বলছো বলছি এখানে আমার ঠিক আছে এখানে আমার ভুল আছে আমি ওই বললাম যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নবম শতকের মুফাসসির যেই মেসন সিরিয়া গাওয়াই চলে দেওবন্দ পড়া হয় শাহজাহান পড়া হয় বোরহানদা পড়া হয় জানাজা পড়া হয় বেরুশিদা পড়া হয় সব জায়গায় তফসির জানান শরীফ এদিন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এই নবম শতকের মুফাসসির তাই একটা আল হাওয়াযিল ফাতওয়া এর মধ্যে দ্বিতীয় যুগে 153 পৃষ্ঠার মধ্যে লেখা মুখস্থ আছে তো লিখতে আছে আর নতুন আমার উম্মতি আল্লাহ নবী 5টা কাজ দুটোর মধ্যে কোনটা 5টা এর মধ্যে আল্লাহ রাসূল সজুরা জিন্দা উম্মতের আমল কেমন আপনারা আজকে কোই নিজাম করার মধ্যে আহলে সুন্নাহ ইসলামী বাংলার উদ্যোগে আয়োজিত ওয়াজের মবিলে সুজুদের বসা আছি আল্লাহ নবী দেখতেছেন রাসূলুল্লাহ আমরা আল্লাহ শুনতেছ আপনারা শুনতেই না বুঝতেছ দিনের খবর জানতেছ সুবহানাল্লাহ এই খবর কে জানিছো আল্লাহ এই খবর কে দিছো আল্লাহ সেই খবর ভালো দিতে পারে না কোন পারে না আল্লাহ রাসূলুল্লাহ নবী 5টা মধ্যে একটু হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এমন খবর দিচ্ছেন উম্মতের আমল করতে না বল করে বলা হয় না খারাপ করে চুরি করে না বাড়া করে খারাপ করে না কি করে সব করে শুনতে 2 নম্বর ওর ইস্তেগফার নবিনা সাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের পক্ষ থেকে গুনাহ মাফি আল্লাহ নবী চাইতেছেন সুবহানাল্লাহ গুনাহ করে আমরা মাফুকে ওর ইস্তেগফার লাহুমিনা সাইয়া লাহুম মানে দিল উম্মতের পক্ষ থেকে আল্লাহ নবী আল্লাহর মাফা দিতে 3 নম্বর দোয়া আমি রাসূল বলা জানো আল্লাহর দোয়া হচ্ছে আল্লাহ আমার উম্মত গুনাহ করতেছে ওটা তোমার যোগ্য কিন্তু আমার উম্মতকে গুনাহ করার কতটি হালাত করবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 3টা 4 নম্বর ওয়া তারাজু বিয়া ফিরাতুল হুরুজ প্রবদমিয়া আল্লাহ নবী সব শুনে সারা দুনিয়া সত্য লাগে তরদু শহরে অঞ্চলে গ্রামে অঞ্চলে এলাকায় একভাবে আল্লাহ রাসূল নিজে শিখিয়া নিজ হাতে রহমত বরকত বর্ণন করে দিলেন তাকে জিন্দাবাদ والتردد في أحيان وعامل به بالشغل عقل لك أطراف أنا سكراسي شغل تصور كذا في الهلول بركة بيا بركات برضو هذا زاين تشين ده وزلا إني أيها أرتي هذا وحضور زمان من ماذا مثال المكي باسم مريو الله نبي سيدنا برباد دولتيا قرآن عليه
নাই তার জানাজা নেওয়ার জন্য আরম্ভ হয় আল্লাহ রসুল জানাজায় হাজির হইয়া আল্লাহ রসুলের সমান করিয়া জানাজা কবুল করে দিন মুফতি বাক্কার আল্লাহ মাহমুদ নজর শাহাবুদ্দিন সৈয়দ মাহমুদ আল-রশি বাগদাদি তফসিরুল মানি অষ্টম জলদের 36 পৃষ্ঠার মধ্যে দেখুন ফাকালা ইন্নাম কুনতাম ইন্নাম আব্দুল কুনতাম ইলা রাব্বানা কবিলু ও বুজরা কুবুলের কুবুলিন ও মুসলমানদের মুসলমান তারপর ডক্টর মোহাম্মদ হইছে দো বড় পানি রু বড় আলাপ করেছে আলাপ করে সুস্থ করে দাওয়াত করে হয়ে আছে পূর্বে মন্ত্রী রসুলের মধ্যে এখন আমাদের রসুলের খবর দেখেন ফল ভাই কথা মুফতি তালুদ্দিন সাহেব মানসুন তো না আল্লাহ মানলে বসে মানসুন আর কোনো হাতে হবে নাকি এবারে ও বুঝতে হবে খুরদাবের খবরই সমস্ত মানুষকে খবর সন্তানি বাই উন্মার অনুমতি দান করা হইয়াছে এদিন পারবেন চন্দ্র হইয়াছে ও তসরুমর যে মালাকত উল্লাহ ও সুন্নাহ ও আসমানে জমিনে সমুদ্র সমুদ্রে সব কাজে গিয়া বিপদগ্রস্ত উন্মতদের সাহায্য করবার ক্ষমতা তসরুমর ক্ষমতা দান করছে আল্লামা আলিসি মুফতি বাগদাদ আবু বকর শেখ শাহাবুদ্দিন সৈয়দ মাহমুদ আল-আলিসি হামিদুর রহমান মুফতি রুহুল মানি তফসির করো আর সেবার নিয়ম মাহমুদ অমরনাথের সব যা সংশোধনের দেখো আল্লাহ তাআলা আল্লাহ ওয়াইয়াকুম বিল যদি হবি ও তাআলা সালাম রূপ না তাই বড় কইলো ও বুঝলো বুঝলো কই কিন্তু যদি মাহমুদ রূপ না ও তো মুশকিল না হয় আর সরকারে সব দিনের মধ্যে আসমান জমিন সঙ্গে দুলাকে হওয়া সকলে মিলে বিগত মধ্যে থাকতে বলা তসরুল মোবাইলে কাজ করছে অনুমতিটা সুবিধা একটা করতে বেদলা যে আমরা বলছো তসরুল চিন্তা করতে মানছি দেখো না কিন্তু তোমরা আইবা তিনটা কিতাব দাও বহুত লোক আছে সময় নাই ঠিক আছে জানতে চলো এর কিলো তার গুণ লেখা আছে গুণ তো তিন নম্বর क्या ग्रामर शुद्ध ओरे या नबी बोला लागे तारপর তো আল্লাহ বর্ণনা করছেন ইয়া या नबी इन्ना सल्लल्लाहु अलैहि वसल्लम नज़ीरा या नबी या नबी या कामिल या मुमिन या खुश अल्लाह खुश ঠিক আছে আচ্ছা খুশ তো কি হলো বলে আপনারা আল্লাহ ইয়া নবী আপনার রাসূলের মধ্যে কোন জ্ঞান নেই বলে দেখতে লাগলো বলে গ্রামার পুলিশ তো ঠিক আছে ও হচ্ছে গ্রামার পুলিশে দুনিয়া করে বলে দুনিয়া করে ওটা কি ওই Something about
মানুষজন তার মানুষ আর আমরা দেখি তার মুক্তি সাহেব ওদের আজ দেখবেন না ওয়ান দেখবেন এবং যে বয়ানটা আগেও যেটা বলছেন তারা একটা মন করে দিচ্ছে জন্য তারা এটা দিয়ে বয়ান চলছে আগেটা বইলে বসবে তারা একটা উল্টো হচ্ছে এগুলো ধরলে আমরা এগুলো নাই ইয়া নেই বলা কাশ্মীরে যাই নাই গ্রাম বাংলা সত্য কিনা অসত্য ওগুলো তৈরি তো ওইগুলো বলছেন যে আর নবীন বারবা সুনির্দিষ্ট আর নবীন নাকেরা অনির্দিষ্ট সুনির্দিষ্ট ওই তৈরি আমরা নাম সুনির্দিষ্ট আল ইসলাম হইলে মানবিল্লাহ শব্দের মধ্যে আল ইসলাম সুখ নির্দিষ্ট আমরা ওইগুলি যা গ্রামার করছি না আমরা ইয়ার কারণে বলে এখানে বলছি না বলে আল ইসলাম যখন শব্দের আগে আইব এক বছরের মধ্যে আসতে পারে বহু বছরের মধ্যেও আইতে পারে আল ইসলাম আওয়াল লোক কিছু পড়ায় ইসলাম আওয়াল পড়বে একটা ইসিমও লাগবে আর একটা অর্থ হইব আর অর্থ হইল আর একটা আল ইসলাম আইলে অর্থ হইল 60 প্রকার ইসলামী জিনসি আদতানি আদানি মনে হয় মুফতি সাহেব ওইগুলো পড়ছেন তাহলে আমি মারুফিল নাম আরে মারুফিল নাম তো সাইজনে বিভক্ত একটা হইল ইস্তেরাকি একটা হইল জিনসি একটা হইল আদতানি হইল আদে হারিফি আর ইস্তেরাকি হইল ইন্নাল ইনসানা ফি খুসরিন আসল কথা ইনসান মধ্যে আছে আলিফলাম মারুফিল নাম হইল আইতো আলিফলাম নবীর মধ্যে আছে আর নবী আইতো আলিফলাম রসুল মধ্যে আইতো আর রসুল আলিফলাম ইনসানের মধ্যে আছে আর ইনসান আলিফলাম যদি আলিফলাম আইলে সুপরিচিত একজন ব্যক্তি হয় তাহলে তার গ্রামে বুঝি যেমন রসুল মধ্যে আছে ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ইকানো ইনসান মধ্যে আছে আলিফলাম ইনসান ওই লোকের নাকেরা আল ইনসান সিনা মারবা ওদের হতে পারে আল ইনসান মারবা করতে পারবো কিন্তু আল ইনসান মধ্যে এত উদাই যত মানুষ আছে ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক মুসলমান হোক কাবির হোক হিন্দু হোক বৌদ্ধ খ্রিস্টান হোক যত মানুষ আছে সমস্ত মানুষ তার মধ্যে বোঝায় আল ইনসান এটা মানবন্ধ হইল নির্দিষ্ট বোঝাইতে হবে মানব হইল নির্দিষ্ট হইল ওই ইনসানটা ইনসান নির্দিষ্ট হইল মানে ইনসান হায়াওয়ানটা কি নির্দিষ্ট হইল কিন্তু ইনসান মধ্যে এতটা বোধ আছে ওই হিন্দু মুসলমান বেটা বেটি কাবির কুফর ইহুদি নাসরা করিয়া সারা মিলিল ইনসান নির্দিষ্ট তো হইল কোনটাকে হইল এটা হায়াওয়ানটাকে ইনসান নির্দিষ্ট হইল একটা ইনসান কাকে নির্দিষ্ট হইল ব্যক্ত নির্দিষ্ট হইল না তাই মধ্যে আপনি লাগাইলে দুই হোক আমি বুঝছি না ইস্তার একটা গ্রাম দুই নম্বর হইল আর রাজুল রাজুল হইল পুরুষ লাগাইলাম আলিল্লাম আর রাজুল হইল মারবইল কি মারব হইল এটা হইল জিন্সের মধ্যে নির্দিষ্ট হইছে ওরা মেয়েরা পুরুষের মধ্যে মেয়েটাই পুরুষ নির্দিষ্ট হইল মেয়ে আর রাজুল মধ্যে মেয়ে বোঝায় বলে আর রাজুল খাইল মারাতে পুরুষ জাতি মেয়েদের থেকে উত্তম পুরুষ জাতির নয় পুরুষ জাতির মধ্যে দুনিয়ার যত পুরুষ শব্দ বুঝাইল ইয়াতো ভাই বুঝাইল ও হরি বলি যাও ইয়াতো বুঝাইল ইয়াতো ভাই বুঝাইল বলতাম বুঝাইল আর মানবী নাম হইলে যে সুপরিচিত ইয়াতো বুঝাইল এটা হইল ঠিক বুঝছেন না আমার আগে সেহনি আর আগে হারিয়েছি আগে সেহনিল ফাসা বেরহামদুর রসুল আবার খারিজি ফাসা বেরহামদুর রসুল আর রসুল রসুল আজ ফাসা বেরহামদুর রসুল যে ফেরাউনে নাগরবাজি করছে আর রসুল কোন রসুল মুসা আলাইহিস সালাম একদম এখানে মধ্যে আর রসুল মধ্যে আইন আসছে সব রসুল বুঝায় না কোন রসুল বুঝায় ইয়ার বুঝায় কেমনে বুঝাইল মুসা আলাইহিস সালাম যেহেতু ফেরাউনের ওয়েদের মধ্যে আছে এর লাগে এই আলোচনা আগে খারিজি একদম আগে খারিজি একদম দেখবো আচ্ছা যেমন আরবা মাসে আগে দেন ওয়াহা বজাকুলাম দিব ঈশ্বর নবী আলাইহিস
বাড়িতে হয়ে গেল কি তো কইলা আমি বল করতেছি যে আমার ইসুফ আলাইহিস সালামকে বাগাইনি বাগাই কোন বাবা বড় বাড়ি মনে মনে বললো না না তার ছেলেদের বাপ মনে করলো যা এগুলো না ওই যে আমার ভয় যে ওই ভয় থাকো ওটা হয়েছে না এগুলো ওই কোথায় এই লোক আমার ওইগুলো দিব গ্রামা আরে 30 বছর নামক আরবি গ্রামারে প্রশিক্ষণ দেয় তাকে তার পুরাণে সে উলামা প্রশিক্ষণ মধ্যে ভয় বাস্তব হয় না 30 বছর যাবত ভয় গ্রামার ভয় মুয়াসলাত ভয় আজকে আমাদেরকে ইমামতি করিয়া বক্তব্য করিয়া গাওয়া ঢুকিয়া মুয়াসলাত খাই দিব আমাদেরকে লজ্জা লাগে না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লামা সিরাজ নগরী সাহেব আল্লাহ পাইয়াগুলো দিব এখানে আব্দুল মুত্তাহিদ ইসলাম মারুফুল্লাহ মারুফ হয়েছে এখানে আগে যে দিন যে ইয়াকুরা না নয় যে বাঘ অর্থ কি বলে বাংলায় ওখান ছেলে বাঘ এখন হইল জেলের মধ্যে আছে সাইন হইল আর ইসলাম মারুফুল্লাহ হইল হয়তো সাইনকে বিভক্ত ওই বুঝে যায় মারুফুল্লাহ বা আলেও আইসে না আরে বুঝে মধ্যে আছে ওটা বলে যদি না যদি নবীর মধ্যে আইসা ভাই জায়গা বাইরে বলে আগে খারিজি হইব আর নির্দিষ্ট হইব ওখান যদি আসে না বলে মারুফুল্লাহ আইসে না কেনা নবী ইয়ার মধ্যে নবী না কেনা নাই ইয়ার নবী না কেনা নাই আমার আমার যেমন হইল ইয়া নবী আসল আন নবী ইয়া নবী আসল আন নবী সারা জানি উনি কি দেওয়ার এবার উনি লেখকান এটা বলেছেন আমি আপনার দেখেন 40 মিটার মধ্যে উনি গাড়ি আছে বই তো বই দেখতে ভালো লাগে উনি লেখছে শুধুমাত্র একটা ইয়ার নবী বললে শুধুমাত্র সামনে ওই শুধুমাত্র ইয়ার যুক্ত হওয়ার কারণে অথবা সমুদায় কারণে মারফা হল ইয়া ইয়া মারা বইছে এর আগে না কেনা ছিল বিশ্ব নজর দেখুন সরকারি 122 পৃষ্ঠা হয়েছে যখন আমি পূজা করি স্যার আমরা তো কিতাবর ভাষা করছি মনে হয় আমি তুমি সালাম আছে সালাম হলে ওই যে বাবাকি বই বলতে যে কুটরুন দেখে বুলবুল সঠিক বই ওটা বলছে সরকারি কিতাবর মাইকে লেখা আছে 270 পৃষ্ঠার মধ্যে والخامس ما علم بالله الحاجية أو الجنسية أو الاستغراقية والمعروفة الإمام درا دين بغي لو حاجية دين بغي زيادي الحالزي دين سال إستغراق بغي لو خايتا أغلى بغيتا بغي لو يرمى نفسه أو الربا بالندارة هو يا رجل إذا قلنا بالمعين بقرابة يا رجل من غير المعين فإنه مكان قل يا رجل যখন বিয়াইব রাজুর আগে দিয়া ওই চাকরিব আর বইব নাকরও তোমার দিয়া রাজুর কুস্তিয়া দিব বড় তোমার রাজুর তোমার কিন্তু আসল হইল বলা বিয়ার জন্য মুতাকাদ্দিমুন কিন্তু দুই ইলা দিলাম ইজ আসল ইলা দিলাম তো মুতাকাদ্দিমি নবীরা এরা বলেছেন যে আসল আসল হইল ইয়া রাজুল আসল ইয়া আইয়ুন ইয়া নবী আসল ইয়া আইয়ুন নাবিয়ু এই ছিল আসল যখন খেলেন যখন বলল হাসিয়ার এগারোটা মধ্যে গেলেন ইজ আসলু ইয়া রাজুল ইয়া নে আল্লাহ তাআলা বিলাসে মারুফিল্লাহ توسل الى اليوم ثم وجب القام وعلو دي قصه الاستماع فصار يا رجل دربان قل يا رجل اصل يا ايها رجل يا رجل يا ايها رجل يا نبي صلى الله عليه وسلم يا ايها النبي يا رسول الله يا ايها رسول الرسول الله جايছে يا الرسول جايছে يا যখন নবী নাম হয় আর ইয়া শব্দ যখন আসে তার উত্তর মধ্যে আইগুলো শব্দ আইয়ার নাম লাগে يا أيها الرسول مطمئن إلى ربك مرضيا يا أيها الرسول
নম্বর টিকা 11 নম্বর মানে হাসিয়া 270 পৃষ্ঠার মধ্যে বিদ্রোহ শব্দের মধ্যে আছে হাস্যের মধ্যে আছে উনি 70 পৃষ্ঠা রেফারেন্স দিয়েছিলেন 11 নম্বর টিকার রেফারেন্স দিয়া অর্থরে বিকৃত করিয়া এবং আউট হইয়া উনি বইয়ের মধ্যে দেখিয়া মানুষের ক্ষতিগ্রস্ত করার জন্য মনে মনে করছে দেহের জন্য আর কিতাব পড়ার লোক নয় সরকার কই দিব এখন ওটা এই আছে মনে মনে বুঝছে চক্ষু বুঝিয়া হাগুয়াছেন সালমনের দয় ওই যে বাধাহারা চোখ বুঝিয়া হয় আমি জানি না জগতের মানুষ দেখে না জগদীপুর সাহেব বয়স মুফতি সাহেব হয়তো আমি তোমার দেখি না খবর দেখে না এই আমার কেউ করে না এই আমার কেউ করে না সরকারি বলতেছে নাই দেখতে পারতো না দেখে দেখে তাহলে বিশ্বাস করেছি মাঝে জীবনে আসা আর মাঝে কষ্ট করা সম্ভব হইব আর আলু হলে কষ্ট করে বলতে জানবেন কোরআন বলতে আছে ওরা আপনার হক কাবিল বাতিলে ও তাকতুমুল হক কামান্তুম তাই আল্লাহ বলে যখন আসলে কিতাবগুলো হক আছে যখন আল্লাহ আল্লাহ কোরআন নাজিল হইল তখন এই আগের ইহুদি হলো বাগদি হলো আগেতে বড় বড় আন্দোলন আসলা এরা দেখলো বাগলাম ওর দিকে সুন্দরের মহিলাই লাইলা ইল্লাল্লাহ মাহমুদুল্লাহ কি ধরি নাই তাহলে তো আমরা ফিরা বিড়ি মুড়ি দিই সমর্থক নেতৃত্ব দিত না করলে সমস্ত মুড়ি সব মুড়ি সুন্দর পক্ষে আমরা তো হারিয়ে মুড়ি ও করছে কিনা আসলে কিতাব তো কিনা রসুলের পরে সম্মান হারিয়েছে মিলিয়ে তারা হারিয়েছে কিছু রাস্তা হক কিছু করছে বাতিল আল্লাহ না তালবুল হক কাবিল বাতিলে ওকে বাতিলে কিন্তু নিশ্চিত হইল কিছু রাস্তা হক কিছু মিলিয়ে রাস্তা বাতিল এটা করিও না লা তালবুল হক কাবিল বাতিলে ও তাকতুমুল হক ওয়ান্তুম তাআলামুন ওই তোমরা সত্যের গোপন করতেছো বুঝিয়া জানিয়া বুঝিয়া গোপন করতেছো দেখা করে আল্লাহ এই জন্য আমি কাজ করিবে 33 পৃষ্ঠার মধ্যে একখানা সহিহ হাদিস আছে আল্লাহ নবীর খেদমতের মধ্যে একজন সাহাবী আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট কোন জিনিস সবচেয়ে খারাপ কোন জিনিস একবার দুইবার তিনবার আল্লাহ রাসূল ফরমাইলা ও আমার সাহাবী তুমি কেন আমার মনে প্রশ্ন করলে না ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম কোন জিনিস ইয়া রাসূলুল্লাহ ফরমায় আলা ফাইন্না সাররা সারাউলামা আলা ওয়াইন্না খায়রা আল্লাহ নবী ইরশাদ করে ও আমার সাহাবীগণ ও আমার উম্মতগণ তোমরা জানতে রাখো দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট যা কিছু হইতে পারে না আল্লামা একটা আলোচনা লোকে আমার সাহাবীগণ ও আমার উম্মতগণ তোমরা জানিয়ে রাখো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম যাতে উত্তম দিয়ে হয় না আল্লাহ বলো আল্লাহ রসুলের আরেক দিনে আল্লাহ রসুল আল্লাহ রসুলের আরেক একটা হইল খারাপ এক হইল পালা এ হল আসবে জানিয়া বুঝিয়া দেখিয়া করিয়া আল্লাহ নবীর শান অন্তরায় আল্লাহ নবীর গুণগান অন্তরায় লেগছে আসল তানবী হিসাবে লেগছে এই সমস্ত পড়িয়াও তানবী হিসাবে লেগছে গাই সম্বন্ধে জানি এই গাইবের অবস্থাটা তানবী হিসাবে যে লেগছে ছোট বিশ্বাস করতে গিয়ে আমি যে ওটা উড়ে আসি লেগছে গুরুদেব বলছেন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আবু সুফিয়ান আল-কাদরি সাহেব মাশাআল্লাহ উলামা কেন আসতেছেন ইনশাআল্লাহ ওয়া শুনবেন শেষ করছেন আসলে তানবী সাহেবের একটা ইলমি না গাইবার জন্য দেখিয়া কইছে আলোচনা করতে করতে তো দায়িত্ব জানিলে আরো জানতে পারো যত বললে এটা কি ইসলামী বলেছে अगर बाज उम्र का इतना बुरा था तो उसमें उनकी ही क्या तस्वीर है ऐसा ही निकल तो बहुत तुमा बोलते हो सबिया मजून बोले दुनिया है तो बाहर के लिए हासिल है अल्लाह खोरा मस्जिद मजून खोरा जानी আমার নবীরে আমার খাস গাইবের কিলোটার মধ্যে দিছি যেটা কোরআন সুন্নাহ প্রকাশ পাইছে না
আর সই করে না নবীও জানুন নবীরা প্রকাশ করছেন না যেগুলো মসজিদ মহিলা উলিয়া কেরাম পুরা শুনে ব্যাখ্যা করতাম আকিদার মতপুর করছেন তার নবীরা হয় বালকার রাজনীতি দিয়ে যায়নি যে উগুলোর কি কাছে দিব নবী কি মানইব এবার কাছে ঘর জানে উপরে জানে বাচ্চা জানে পাগলে জানে সাইবা যুদ্ধ জানবে নাউজুবিল্লাহ আর আলী বকর তাদের শরীয়ত ইমাম আহলে সুন্নাত আল্লামা আহমদ বিল্লাহ বেহের রাদিয়াল্লাহু আনহু নিত্যজন দাওয়াত দিলেন হে নবী কি বলছিস তুই কি রাখছা কুরআনে আল্লাহ বলতে নবী গাইড দিয়েছেন রাসূল বলতে গাইড করেন উলামায়ে কেরাম মুআজ্জিন মুয়াজ্জিন সবাই বলতে রাসূলকে পাঁচ গাইবালা জানাই দিয়েছেন তুমি এই সমস্ত কি রাখছো তো জবাব রাখেন চেষ্টা তো কিতাবে আছে মজকুর না তো জবাব তো না এমনি দেখতে হয় এসে হয় বাখোদা দাঁড়ে মকার বাঘারাই কারিমেস প্রণাউজিনা এটা বাংলা কবি তো যে হয় আমার আল্লাহ নবীর তো সামনে প্রণাউজিনা আসওয়ার তানবী কালামন আসওয়ার তানবী ইয়াসুন বস্তুল বানানো হইতে কোন আল্লাহ দোয়া আসল হানাইলা মোর কথা যে মোর মোহাম্মদ কথা আমার মোহাম্মদ আল্লাহ তাআলা যত না এর বলতে গিয়া এটা আছে রিসালা হাদিস রিসালা এই বলতে আসওয়ার কেমন বেশি তার মধ্যে ঘুমাইছে শুনে ঘুমাইয়া সকালে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয় না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে যায় না না ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু রাসূলুল্লাহ এই ব্যক্তি আসল তাদের নবী ওইলে বলে এক ভয় লাগে ওই আল্লাহ ভুল করছি মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে যায় না দুশিত করছে এরকম না লাগেছে জানতে হয় যে মত মাইনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হয় না আই আসল রাসূলুল্লাহ যেমন তো জেসে বলতে হলো দেখে খান্তে হত্যা কোন বড় কথা বলতে আমি পিছন করতে গেছে কেউ হুজুর আমার বলে দিত মুহাম্মদ রাসূলুল্লাহ আইলা আমার নামে তো আপনার নাম আইছে আর রাসূলুল্লাহ বলতে আইছে করব তো হয় না তানবীয় হতে গেল তমাম ওটা না কইয়া তানবীয় হয় কিনা হয় তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা পীরের দেখছে মুরিদের দেখছে পীরের কাছে কইছে আমরা কি আসে তাই দেখছি তো নাম না যার কথা তুমি কিতাব লেখছে ফেরো লেখে চলেছে আসল ইমান বাহ্যিক ইমানের কাজটা আসল রসুল সময় তার বড় অসুবিধা ইমান দোষ ইমানের ত্রুটি মানতেই বা আল্লাহ রসুল আল্লাহকে মানতেই বা মুহাম্মদ রাসূলুল্লাহ নবীর শান নবী যা আছে মানতেই আল্লাহ শান আল্লাহর মধ্যে রাখতেই কেউ সামনে করার নিত নাই উভয় শান ঠিক রাখিয়া নবীর শান যা দিয়েছেন আল্লাহ মানে মানতেই আল্লাহ তো শান তার তো কোনো সীমাই নাই আল্লাহ ওয়াসি বিরোধের অধিকারী ওয়াসি সম্পর্কের অধিকারী ওয়াসি ক্ষমতার অধিকারী যার কোনো তুলনা নাই আমরা বেরিয়ে করবে না আল্লাহ নবীকে আল্লাহ যা দান করেছে আমরা সাধারণত গ্রহণ করতেছি সৃষ্টির মধ্যে আল্লাহ নবীর তুলনা নাই আল্লাহ তুলনা কিচ্ছুই নাই এই আমাদের ইমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে গেলে বুঝলি তখন সালাম সামনে কিতাবে বানাচ্ছে ঠিক আছে কিতাবটা মেয়ে বানাটা ঠিক আছে কিন্তু বুঝছে না বুঝিয়া লাগাই দিছে উল্টা পাল্টা আল্লাহ সামনে দেখছো মুলাকাতে সালাম আপনি আমার সামনে এলে পরে আমি আপনার সামনে তো আসসালামু আলাইকুম সালাম আলাইকুম বলি তো হইব আসসালামু আলাইকুম প্রথম হইব সালামু আলাইকুম এইটাই হলো শুদ্ধ মুলাকাতি সালামত দলিল দিয়া আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা আসসালামু আলাইকা হই না সালামুন আলাইকা হই না এক পেশ দিই আসলে দুই পেশ নাই দিছে কয়বার এক পেশ ওখানে স্বামী ব্যবহার করে যা ব্যবহার ঠিক আছে কিন্তু এটা মুলাকাতি সালাম নবীর সালাম নাই নবীর সালাম দেওয়ার তিনটে দ্বারা আছে এটা বুঝছে না বুঝিয়া উনি ওই মুলাকাতি সালাম দেয় নবীর সালাম করি না সালাম বুঝা লাগে এখানে করি না ওই তরুণরা করি না ওই ভুল করছে এই ভুল করার কাজ শুদ্ধ হয়েছে না তবে এটা একটা লাইনে করছে জ্ঞান কিন্তু সব আছে
আছে পুরা বুঝানো যাবে লোক গ্রামার তো কিছু কিছু বুঝতে বুঝছে বা তুমি তো কইব যে তুই আল্লাহ আইসে না মারা তুমি নাই সালাম আলাইহি তো আছে এটা মেরে পড়বে হইছে কইলো পড়াটা ভুল হয়ে গেছে সেটা ভুল বললো সালামু আলাইকা হওয়া যাইব নবীর বেলায় তিন ধরনের তফসিলের রুহুল বয়ান সপ্তম দিনের 226 পৃষ্ঠার মধ্যে লম্বা বয়ান দিচ্ছে যা কইছেন আল্লাহ নবীর সালাম দেওয়া যাইব আরবিতে দেওয়া যাইব ফার্সিতে দেওয়া যাইব উর্দুতে দেওয়া যাইব বাংলাতে সবগুলো সালাম দেওয়া যাইব যেহেতু আল্লাহ বলছে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু সালাম দাও আর বলে বলছে প্রত্যেক সালাম দাও আরবিতে দাও বাংলাতে দাও উর্দুতে দাও ফার্সিতে দাও নাজিরে দাও যে নিজে দাও যে তুমি না পারো তুমি সালাম দাও এখানে মতলাক আছে মতলাক গুণ এই বুঝছে না আর মোলাকাতে সালাম দিতে হবে শুধু আরবিতে আমরা আমার সামনে আসসালাম আলাইকুম দিব সালাম সালাম করে তোলা এটা মোলাকাতে সালাম আর নবীর সালাম হইল হুজুরের সালাম নবীকে আমার দেখছি আপনি আমার সামনে আগে বলুন আসসালাম আলাইকুম না না এটা হয়নি না এটা হয়নি না যদি তোর মধ্যে যদি কেউ রান্না হল শিবা কাজায়ের মধ্যে লেখছেন আল্লামা কাজায়ের রহমতুল্লাহ আলাইহি ফাইল্লাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন ফাকুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যখন আপনারা খালি না ঢুকবেন ধরে গেছেন সিটি রুমো বেড রুমো যেগুলো ঘর ঢুকছেন করে কোনো মানুষ নাই ঘর খালি আছে কি বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেখুন শিবা কাজী আইসুন সরার সভা রসিবুল রাম সরার সভা কাজী আয়াত মুল্লা আলী খায়রুল দেখুন কল্যাণনা দুয়ান নবত কুচ্চাতে হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম কোন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক মুমিন সব মুসলমানের হাজির আছে এগুলা কি কিতাব সালাম দাও খালিদ নবীকে সালাম এইগুলো কথা এবারে আলা আসলে লেখো ওই খালি করে গেলে তো নবী সালাম দিব আর সালাম আছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সাল্লাল্লাহু তো আমি ওর খালি করে দেখো আসসালামু আলাইকা নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি এই রসুল বলছো করতে গেলে ওরা দিব আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুম্মা ইয়াকুল আল্লাহু মাফতারিয়া বাবা এই অর্থ ছিল রাখি সালাম দিন এরিয়া সালাম দেওয়া বিদায় আর নবীরা সালাম দিয়ে আমরা দেখে দেই না দেখি না একদম অলিয়াল্লাহ দেবো একদম বড় বড় অলিয়াল্লাহ দেবো আমরা দেখি না আমরা ইমান নবী আলী হাজির নবী হুজুর সালাম নবীকে দেয় যে আমরা আমিতে যাই ও রোজ ভুল বয়ান আছে ইয়া নবী আল্লাহ ইয়া সালাম আলাইকা ইন্নামাল ফাওজ ওয়াল ফালাহু লাদাইকা এটা আছে নবী সালাম দেওয়া আরবিতে ويا نبي الله السلام عليك إنما الفوز والفلاح لديك يا نبي الله يا نبي آخر سلام عليك আগে নবী সম্পূর্ণ বলিয়া সালাম দিয়েছে বুড়িয়ার মধ্যে হুকুম আছে আগে সালামের কথা বলা যায় না ভুল হচ্ছে এবার দিছে তফসিরে মাঝারি মধ্যে একটা নাই ডাক্তার আছে আমি এরও মধ্যে নাই আমার কাছে তফসিরে মাঝারি সব তফসির ইনশাআল্লাহ আছে তেত্রিশ বছরের মধ্যে একটা প্রশ্ন বললো আছে এবার দিয়েছিল পিঠা দিয়েছিল কাটা বছর মধ্যে আছে সালামাদের খানা বলে আগে এবার সালামাদের ভুল হয়েছে ভালো আছে এটা একটা
বড় হাবিব কোনদিন খারাপ না যেন আপনার সালামের জব পাই যেন দিন খুশি হয়ে যায় যেন হতো না হোক সালামের জব না পাই যেন দিন সুযোগ দিন এবার والمودة والاحترام مرض يجب عليك أسكو صوت سلام سلام المسلم قلت بعد ذلك يجب عليك أسكو صوت سلام مرض يا رسول الله আপনার কেন খবর সত্তর সালাম দাও আর দ্বিতীয় সরছি আপনি সালাম দাও করুন ফার্সি দাও ফার্সি সালামের মধ্যে ফার্সি তরকিবের মধ্যে ওই সালাম মুন বলা লাগবে না সালামও হইলে হইব সালাম হুয়া হইলে হইব আসসালামু আলাইকুম যেমনি শব্দ ভাষা আছে এমনি হইল তাই আছে আমরা ইয়া নবী সালাম আলাইকুম ইয়া রাসূল সালাম এই যে আমার সেরা হয় যা তরকিব হলো আরবি তরকিব না এটা হলো উর্দু তরকিব আমরা উর্দু তরকিব আর আরবি হল মুস্তাফা জানে রহমত পেলাকো সালাম সুমে বসমে হেদায়েত পেলাকো সালাম সাহাবে ये उर्दू तरकीब फारसी तरकीब है सलाम दिते गले नबी सलाम मर्तमान दौरे सलामुल लगबे ना अस्सलाम लगबे ना पेश लगबे ना जेल लगबे ना दुआल लगबे ना सलाम করতে যারা দেওয়া যাবে আরবি তরকিব হইলে আসসালামু আলাইকুম বলতে হবে সালাম বলতে হবে আর উর্দু তরকিব ফারসি তরকিব বা শের যদি আসে তাহলে আপনাদের কোনো তরকিব নাই বুঝছিলাম যে আপনারা বাংলা কিছুটা আমার অবশ্যই বল মাঝখান থেকে আপনারা সাধারণ দাবিদার আসলে কিচ্ছু বুঝছেন না আপনারা আগের নামে অবশ্যই একটা আপনারা হল আরেকটা গ্রামের এক কথা হয় আর কথা দেবেন না আসলে গ্রামার বুঝুন না মনে হয় গ্রামার ভুল হয়ে গেছে তা আশা করি আরো দেখিও কিয়া গ্রামার দেখিও কিয়া বুঝবার চেষ্টা করবা সুন্নি মুসলমান ইয়া নবী সালাম আলাইকুম ইয়া রাসূল সালাম আলাইকুম ইয়া হাবিব সালাম আলাইকুম নবী গাইবে খবর দেওয়া নবী হাজির নাজির আল্লাহর সবল বরকাত তৌফিক নিয়ে তখন একমত আল্লাহ দিছেন এই কথাগুলা পর্যন্ত ইমানের অঙ্গ ইমান রাখতে হবে এটা কোরআন সুন্নাহ মানা হয় না চলবে থাকা ওই গ্রাম শুনরা হয় না মিরাজ শরীফের কিতাব দিয়ে লেখছেন আবু হাবিব আবু হাল্লা ইবনে দাহিয়া হাফিজুল হাদিস আবু দাহিয়া উনি বড় লোক আল্লাহ সুবহানাহু আল হাবিব বলতে গেছেন তুমি যে যখন খেলার মধ্যে বুয়া কিতাব যা করে আনছি সঠিক মধ্যে আসে না আমার সময় নাই বহুত বুয়া আছে এই বইয়ের মধ্যে এই সময় দিতে পারলাম না আগামী 1 অক্টোবর 5 বছরের মধ্যে প্রয়োজন করিব এই কিতাবের তথ্যগুলো পাই করিয়া বাকিগুলো আমরা হাতে পেশ করার চেষ্টা করব যদি আপনারা এই নজরে থাকেন নাকি রাজ্যে বইটা হইব 1 অক্টোবর আর এই যতগুলা কিতাব লেখা আছে মিরাজের মধ্যে হাজের মধ্যে গাছের মধ্যে আমার সব কিতাব লেখা আছে মিরাজের অক্ষর দেখছি হাজমের বই দেখছি তফসিরাতে আসল কোরআন বই দেখছি তা আসল কোরআন আরম্ভ করছি তফসির হাফিজ হাদিসের ব্যাখ্যা আমার বই ছেলে আছে দিলাইল ইসলাম পিলিপুরিদি দরিয়া যত মশলা আছে এগুলো তো বই তো জানছি না আমার 30টা বই মতো প্রত্যেকটা মশলা কিন্তু পৃষ্ঠা দিয়া প্রশ্ন উত্তর দিয়া ওইগুলো যে প্রশ্ন আছে বিনা সম্বন্ধে সব একটা জনগণ প্রকৃতিগুলো দেওয়া আছে আপনারা নিয়ে বই পড়বেন সব বেশি বই আনা যায় না তো বাচ্চাদের লাগে আমরা বানাইছি দিলাইল ইসলাম ওইটা কত মুসলিম মশলা এর মধ্যে বাবা ছেলে কর্তৃত্ব এর মধ্যে ওই যে আকাইদার মশলা তিনটা মশলা মধ্যে আছে বাংলা আছে ইংলিশ আছে বাচ্চাটা দেওয়ার জন্য ইনশাল্লাহ বই আসতেছেন দোয়া করার জন্য আমরা তৌফিক দেয় গৌরব করে করতে পারি আমার বড় ছেলে ওই লন্ডনের মধ্যে যাও ইংলিশ সময় পেট্রোলিয়া সমগ্র করছে বাচ্চাদের রাতে ইংলিশে দেওয়া না আমরা যা বয়ান দিচ্ছি সব বই ইংলিশ করিয়া বাচ্চাদের দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দেন আর এই কমিটিটা আয়োজন হয়েছে আহলে সুন্নাহ ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে এই যে একটা কমিটি এটা মাথায় জায়গায় দেওয়া হয়েছে এই জায়গাটা যেন মাথা খাইবি নাকি সুন্নি আয়োজন তৈরি না হইলে সুন্দর থাকতো না ইমান আমি তুলে বলবো ইমান বহুত বড় জিনিস ইমান না থাকলে আমার প্রয়োজন নাই ইমান হলে আমার প্রয়োজন আছে আল্লাহ আমাদের ইমান এবং আমল সঠিক আমার তৌফিক আমিন আমিন আল্লাহ আমিন আয় আল্লাহ আর পরবর্তী আলম ইয়া আল্লাহ আজকে আহলে সুন্নাহ ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সুন্নি সম্মেলনের এই আলোচনা করলে আল্লাহ যেভাবে আকিদা রাখলে কোরআন সুন্নাহ বিশ্বাস করলে আল্লাহ রাসূলের সম্মান ঈমান রাখলে তুমি আপনাকে খুশি রাখি এই বলতে ঈমান আনার ঈমান মানার তুমি আমাদের আল্লাহ আমরা জীবনের সম্পর্কে মাফ করে দাও
এই মোবিলটা কামিয়াব নসিব করে দাও। এই মোবিল যারা যারা আগ্রহ রয়েছে চেহারা দিয়া পয়সা দিয়া ব্রেন দিয়া শ্রম দিয়া আল্লাহ তোমার মায়া বন্ধ করবে আল্লাহ নবীর বিধান নসিব করে দাও। আমরা বিধান নসিব করে দাও। আউলিয়া কেরাম মহল আল্লাহ রসুলের দিকে দিকে সালাম দেন সেই তরুণ আমাদের দান করে দাও। ইয়া আল্লাহ বিদায় এলাই আমাদের নসিব করে দাও। আমরা মুশকিলাতটা হল করে দাও। তোমার নাজাত দান করে দাও। আল্লাহ রসুলের মকবুল জিয়ারত আমরা নসিব করে দাও। মকবুল হজ নসিব করে দাও। বাচ্চাদের নেক বানিয়ে দাও। মুরব্বীদের বাড়িতে মাফ করে দাও। পুরোপুরি তোরাই তোমরা নসিব করে দাও। পুরোপুরি কামিয়াব নসিব করে দাও। এই মবিলের মধ্যে নিশ্চয়ই বলি আল্লাহ মবিল আছে যারা পর্যন্ত তারা আমরা দোয়া আমরা সবাইকে আল্লাহ কবুল করুন। এই জমিনের মধ্যে সারা জমির মধ্যে আল্লাহ সুন্নত জমাতে মুসলমান করে দাও। আর সুন্নত জমাতের পতাকা আমরা তো হামদা সুন্দর হাত মতো কবুল করব। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মেরাজে জান গুজারা